হাদি ভাই সব জায়গা থেকে হারাই গেছে। প্রথমে দেখি যে অনেক দিন দেখলাম যে আমার ভাই হচ্ছে ট্রেন্ডে আছে, সবাই মোটামুটি হাদি ভাইকে নিয়ে কথা বলতেছে, এখন সবাই স্টপ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যতদিন আছি ইনশাল্লাহ আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি কিছুদিন পর পরে ইনশাল্লাহ আমাদের সংগঠন থেকেও সবাই বলবে, এমনকি আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্যই হচ্ছে হাদি ভাইকে অনুসরণ করে আমরা আগায় যাব। ভারতীয় কোনো আধিপত্য বিস্তার আমরা করতে দিব না এবং বিপ্লবীদের পাশে থাকবো সবসময়। যদি এটা আত্মপ্রকাশ আমরা সবার লাস্টে করবো, আগেই যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে আসছি সেটা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার যে বিচারটা। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গেছিলেন, এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, এমনকি আমাদেরকে যে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিচার যেন অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিচারটা করতে চান। এমনকি দেশের যে সংস্কারগুলো আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন আমরা যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। খুনি হয়েছে, তাকে খুনি বলা হয়েছে, কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে। এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আমরা নতুন সরকারকে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার, কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায়। যে সরকার আছে সে সরকার আমাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না।